তোরা দুজনে গর্ব করেই মর। গর্ব করলে তো আমাদের পেট ভরবে। চাও একটু আশার আলো দেখেছিলাম, এই মেয়েটার জন্য আমাদের সব শেষ হয়ে গেল, সব। ছোটদা, তুই অনেকক্ষণ থেকে যাতা বলে যাচ্ছিস। মানুষের সহ্যের কিন্তু একটা সীমা থাকে। ওরে কত এসেছে আমাদের সীমা রক্ষক রে। বলবো 100 বার বলবো। কি করবি তুই আমাকে? হ্যাঁ ছোটদা, নিজের কাজ কর না গিয়ে রে। কেন মিছিমিছি মাথা গরম করছিস তুই? আমি মিছিমিছি মাথা গরম করছি? ওই ছেলেটার উপরে আমার প্রথম দিন থেকে সন্দেহ ছিল, প্রথম দিন থেকে। আমাদের সব ব্যাপারে ওর একটা নাক গলানো স্বভাব। নিজের বাড়ির কাজ পেলে কখনো কোর্টে, কখনো থানায়, কখনো উকিলের বাড়িতে, সব জায়গায় কেউ মাতুব্বরি দেখিয়েছে, সব জায়গায়। তোর মতন মাথা মোটা মেয়ে না আমি আর একটাও দেখিনি রে। রূপম দার মতন এত ভালো একটা ছেলেকে ছেড়ে একটা ছেলের জন্য হাউ হাউ করে কেঁদে তুই মরছিস। তোর কাছে নিজের ভালোবাসাটাই সব থেকে বড় হয়ে গেল। এই বাড়ির ভালো মন্দ বাবার কথাটাও তুই একবারের জন্য ভাবলি না। জি ছোটদা, মানুষদানা তো আজই কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, আর মানুষদা হারিয়ে গেলে দিভাইয়ের মুখের হাসিও চিরকালের মতো হারিয়ে যাবে বাবা। দাদা একটু শুনবেন? হ্যাঁ বলুন। আপনি কি এই পাড়াতেই থাকেন? হ্যাঁ কেন বলুন তো? না মানে আমি ওই বাড়িটা একটু গেছিলাম, আমার একটা বিশেষ কাজ ছিল। গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। তো আপনি তো প্রতিবেশী, আপনি কি বলতে পারবেন ওরা কোথায় গেছে? ও আপনি মানুষদের বাড়ির কথা বলছেন? হ্যাঁ 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 চিনি তো ওদের। এই তো একটু আগেই ওদের বাড়িতে এসেছিলাম আমি। লাগেজ টাগেজ গোছানো দেখলাম, বাইরে কোথাও যাচ্ছে মনে হলো। কিন্তু মানুষকে যে আমার খুব দরকার। কাউকে কিছু না জানিয়ে কোথায় গেল ছেলেটা? কদিন ধরেই একটা অদ্ভুত রকমের আচরণ করছিল ছেলেটা, অথচ ছেলেটা এমনিতে ভীষণ হাসি খুশি, শান্ত ভদ্র স্বভাবের। রাস্তাঘাটে দেখা হলে হাসি মুখে কথা বলতো। সেদিন রাস্তায় দেখা হতে এমন ভাবে কথা বলল, আমি তো থ মেরে গেলাম। কাজে কর্মে যাচ্ছিল না, ছাত্র পড়ানো ছেড়ে দিয়েছিল, কিরকম একটা অ্যাবনর্মাল ব্যবহার করছিল। চলি দাদা, বলছিলাম যে আপনি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবেন, বরং বাড়ি ফিরে যান। এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমার জন্যই মানুষদের আজ বাড়ি ছাড়া হতে হলো। শ্রেয়া, তোর বাবাকে তোরা একটু বোঝা। উনি আবার কোনো কথা বুঝতে চাইছেন না। এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে ঘরে বাইরে আমাদের মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। ওই রকম একটা মানুষ, দেবতার মতো একটা লোক, যে আমাদের এত উপকার করেছে, তার সঙ্গে সারা জীবনের মতো সম্পর্ক নষ্ট হবে। সত্যি কথাটা ওনাকে বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই বুঝবেন মা। হ্যাঁ, সেটা আগে বলা উচিত ছিল। সবকিছু হয়ে যাওয়ার পর, সবকিছু মেনে নেওয়ার পর এখন যদি ওনাকে এই কথাটা বলা হয় তাহলে ওনার কি মনে হয়? আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু ফ্যামিলির মান সম্মান, রুদ্র আঙ্কেলের সঙ্গে বন্ধু বিচ্ছেদ, এই সবকিছুর থেকেও তো বেশি গুরুত্বপূর্ণ দিদির জীবনটা। ওর সুখ কিসে কিসেও ভালো থাকবে সেটা তুমি দেখবে না মা? শ্রেয়া ভালো থাকবে বলেই এতগুলো কথা বলা। মানে যাকে ও ভালোবাসলো তাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করলেও ভালো থাকবে? হ্যাঁ থাকবে। রূপমের মতো ছেলে, ওই রকম শ্বশুর বাড়ি, ওই রকম শ্বশুর শাশুড়ি, অত টাকা পয়সা গাড়ি বাড়ি এমনি হয় না। অনেক কপাল থাকতে হয় তবে এসব জোটে। তোমার চিন্তা ভাবনার সঙ্গে আমি মেলাতে পারছি না মা।
আমরা বাবাকে কিচ্ছু বোঝাতে পারবো না। তোরা ঠিক তোর বাবার মতো হয়েছিস জানিস তো, আগে পরে কিচ্ছু ভাবিস না। তোমরা ভেবেছিলে? ভাবলেই এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে অন্তত একবার দিভাইয়ের মতামত জানতে চাইতে। চিমলি শোন, তোর দিভাইয়ের ভালো মন্দ বোধ আছে? শ্রেয়া, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, আমি তোর মা, তোর ভালো মন্দ আমি বুঝবো। এত ভালো বিয়ে, এত ভালো শ্বশুর বাড়ি, এত সুখ থেকে আমি তোমাকে বঞ্চিত হতে দেব না, এটা তুমি মনে রেখো। যা, কি হলো? প্রেশারের ওষুধটাই আনতে ভুলে গেছি। বেরোবার আগে ভাবলাম যে কিছু নিতে ভুলছি কিনা, দরকারি জিনিসটা এইভাবে ভুলে গেলাম। ভুলে যখন গেছো আর কি করা যাবে, সামনে কোনো ওষুধের দোকান পেলে সেখান থেকে নিয়ে নিচ্ছি। না, ছেড়ে দে, যেখানে যাচ্ছি আগে সেখানেই যাই। একদিন ওষুধ না খেলে কি হবে, ওই জলপাইগুড়ি গিয়ে ওষুধ কিনে নেবো। ভুলে গেছো ঠিক আছে, কিন্তু নেগলেক্ট করাটা ঠিক হবে না। দাদা, ওই বাঁ দিকটা একটু দাঁড় করান। তুমি বসো, আমি ওষুধটা নিয়ে আসছি। যাদবপুরের রাঙামাসিমা। আই, তুই তখন দেখি কি করছিস বলতো? একটু এখানে আয় না বাবা। কেন? এবারে কি রাঙা দিদা নাকি শেষ দাদুর ঠিকানা? আরে বাবা না, ওই যে বাগবাজারের ওই তোর ফুল ঠাকুমা, কি নামটা বলতো মনে পড়ছে না কিছুতেই। ইন্দুবালা না ইন্দুমতি? তুমি এক কাজ করো, তুমি ইন্দুবালা লিখে ব্র্যাকেটে মতি লিখে দাও। আর একটা কাজ করতে পারো, 2 × a + b এর মতো ইন্দু লিখে ব্র্যাকেটে মতি প্লাস বালা। শোন, একদম কানটা ধরে বলে দেবো কিন্তু এবার। আচ্ছা, তুমি রাগ করছো আমার উপর? আর এই যে তুমি খুঁজে খুঁজে লিস্টই বানাচ্ছ, এই ধরো নদিদা, এই ধরো শেষ দাদু, এদের কারোর সাথে তো যোগাযোগ নেই। এখন তুমি যদি হঠাৎ করে খুঁজে খুঁজে এদের নাম বলতে পারো, তাহলে কি করে হবে বলো তো? তুমিই তো অন্ধকারে, আমি কি করে পারবো? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বলো এগুলো বাবার সাথে একটু আলোচনা করো। তাহলেই হয়েছে। সে তো শুধু ভুল ধরবে, একে বলনি, সেটা হয়নি, ওটা ছেড়ে গেল, সারাক্ষণ ঘ্যান 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 ঘ্যান। আচ্ছা, আর সেই জন্যই তুমি পুরো এফার্টটা দিয়ে মাশরুম চাষ শুরু করে দিয়েছো। ব্যাঙের ছাতার মতন সব এদিক ওদিক থেকে আত্মীয় স্বজন গজাচ্ছে। তুই না শুধুই আর কি মারিস, আমার সমস্যাটা বুঝতেই চাইছিস না। দাঁড়া, 2 দিন পরে শ্রেয়া আসুক না, তখন কে তোমাকে পাত্তা দেবে আমি দেখব। পাত্তা না দিয়ে যাবে কোথায়? আমি তো তোমার ছেলে, তারপর তো তোমার ছেলের বউ। খুব কথা শিখেছ, নাটক। আসুক বউ, দেখবো তখন মায়ের উপর কত তোমার টান। ব্যাস রূপম বাবু, তুমি তো পেন্ডুলামের মতন দুলতে 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 শেষ হয়ে যাবে। ভাবো বিয়েটা করবে কিনা ভাবো। থাক থাক, আর কায়দা করতে হবে না, বুঝেছি, সব বুঝেছি। শ্রেয়া আসুক না, দুজনে মিলে এমন শক্ত করে তোকে ধরবো না যে তুই আর নড়াচড়া করতে পারবি না। ও গড, তুমি কি দেখতে পাও না ছেলেদের উপর এই যে এত অত্যাচার হচ্ছে? কিছুই দেখতে পাও না তুমি? কোথায় গেল মানুষ? আমার কুকুর, আমার কুকুর কি হবে এবার? আমায় ওকে খুঁজে বের করতেই হবে, যেখান থেকে হোক। মানুষ ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। মানুষ, মানুষ।
মানুষ কোথায় আছে মানুষ? একটু নেমে এসো, একটু নেমে এসো। এসো এসো বাবা। না, আমি আর মা একটু ওই সাংসারিক আলোচনা করছিলাম। গুড, ভেরি গুড। আচ্ছা, নিমন্ত্রিতদের লিস্টটা তৈরি হয়েছে তো? হ্যাঁ, এই তো একদম রেডি। হ্যাঁ, ওইটা নিয়েই তো আমরা এতক্ষণ লড়াই মানে আলোচনা করছিলাম। হ্যাঁ, কেউ যেন বাদ না পড়ে। আমার একমাত্র ছেলের বিয়ে কোনো রকম ত্রুটি যেন না থাকে। আচ্ছা বাবা, ওই বিয়ের কার্ড নিয়ে তোমার আর্টিস্ট বন্ধুর সঙ্গে লেআউটের ব্যাপারে কথা বলা ছিল, বলেছ? আর এই দেখ, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। অফিসের পর ওর ওখানে গিয়েছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল। আমার কয়েকটা কার্ড পছন্দ হয়েছে, তো তোরা দেখ কোনটা সিলেক্ট করবি। বাহ, কোথায় যাচ্ছিলে তুমি? পালাতে চাইছিলে কেন? কোনো অন্যায় করেছো? মানস, এদিকে তাকাও, তাকাও আমার দিকে। তোমার নিজের ভালোবাসার উপর বিশ্বাস নেই? ভালোই যখন বেসেছো, তখন সেদিন সবার সামনে মাথা উঁচু করে কেন বললে না যে তুমি শ্রেয়াকে ভালোবাসো? সেদিন যদি নিজের মনের কথাটা সাহস করে বলতে, তাহলে তাহলে এত বড় ভুলটা আমি করতাম না। আমি যেটা করেছি সেটা খুব ভেবে চিনতে আর ঠান্ডা মাথাতেই করেছি। এটা তো বেশ ভালো মনে হচ্ছে, ডিজাইন ম্যাটার সব মিলে এটাই দ্য বেস্ট। এইটা দেখ, এটা বেশ ভালো লাগছে, দেখ। বাবা, তো আগেকার রাজাদের মানপত্রের মতো দিতে হবে। ঠিক আছে, এটা যখন মার পছন্দ তখন এটাকেই সিলেক্ট করে দাও। ম্যাটারটা একটু অন্যরকম হবে। ম্যাটারটা হবে আজকে ধনপতি রাজ রুদ্রনাথ মিত্রের একমাত্র দ্বিতীয় পুত্র সন্তান রূপমের বিবাহ। রূপম, মার খাবি কিন্তু এবার তুই। ভালো বলেছে। ঠিক আছে, যাও, আমি আর কোনো কথাই বলবো না। তোমরা বাবা ছেলে মিলে যা পারো করো, যাও। আচ্ছা মা, আমি কি একা একা কোনো জিনিস পছন্দ করতে পারি? তুমি দেখেছো কখন? জানো তো আমি একটু খেয়ে পাই, তুমি রাগ করো কেন? যা বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক, একটা লটারি করাও। যার নাম উঠবে তারটাই সিলেক্ট করা হবে। কি এই সেরেছে, আমার বিয়েটা লটারির উপর দাঁড়ালো। মা বঙ্গলক্ষ্মী, তুমি মুখটা রেখো মা। রূপম খুব ভালো ছেলে, ওর সঙ্গে আমার রোনা চলে না। শ্রেয়া রূপমকে বিয়ে করে যত সুখে থাকবে, সেই সুখের ঘরের চাবি আমার কাছে নেই। সেদিনের পর শ্রেয়াকে তুমি কোনোদিন সামনে থেকে দেখেছো? ও কি করে এক একটা সেকেন্ড বেঁচে আছে তুমি জানো? যাকে ভালোবেসেছে তাকেই যদি হারিয়ে ফেলে, তাহলে আমার খুকু সুখ পাবে কোথায়? ওর সুখ, ওর দুঃখ, ওর ভালো লাগা মন্দ লাগা সব তুমি। তুমি মানুষ,
নিজেই নিজে সবকিছু ভেবে নিয়ে সব ছেড়ে চলে যাচ্ছ। তুমি জানো মানুষ, তুমি জানো তুমি আমার কুকুর সবটুকু সুখ কেড়ে নিয়ে চলে যাচ্ছ। তুমি রূপমের সাথে নিজের তুলনা করছো, কিন্তু আমি তুলনা করে বলছি রূপমের থেকে তোমার সাথে শ্রেয়া অনেক 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 সুখী থাকবে। তুমি পারবে ওকে খুশি করতে। হ্যাঁ মানুষ, শ্রেয়া তোমাকে ভালোবাসে, এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই মানুষ, কিচ্ছু নেই। শুধু শ্রেয়ার সুখটাই আপনার কাছে সব? আপনার পরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য, ভালো মন্দ সব নির্ভর করছে এই বিয়েটার উপর। আমি এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারবো না যাতে আপনার পরিবারের আশা, আকাঙ্ক্ষা, ভবিষ্যতের সব স্বপ্ন সব নষ্ট হয়ে যায়। আমি পারবো না। আর খোকা, শ্রেয়াদের পরিবারে কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা বিচার করা তুই কে? মা, আমি তুই চুপ কর। ওর সব ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি বেআই মশাই। আশা করি এই সম্বোধন আমি আপনাকে করতে পারি। আপনি আমাদের সঙ্গে চলুন, যেতে যেতে সব কথা হবে। কিন্তু কিন্তু আমার যে একটা বড় কাজ বাকি আছে। আমাকে একবার আমার বন্ধু রুদ্রদার কাছে যেতেই হবে। কার্ড তোমাদের পছন্দ মতন হয়েছে, মেনু আমার পছন্দ মতন হবে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তবে শোন, মাছের 2-4টে প্রিপারেশন রাখিস, বুঝলি? যেমন ধর এই চিতল মুইঠা, তেলকই, সর্ষে ইলিশ আর প্রনের একটা কিছু, তাহলে না ব্যাপারটা বেশ ইউনিক হবে। খালি মাছই হবে নাকি? আমি তো ভেবেছি চিকেন আর মাটনের এমন একটা প্রিপারেশন বানাবো যেটা কেউ কখনো আগে কোথাও খায়নি। আরে কি যে বলো না, আজকাল সবাই ভীষণ হেলথ কনসিয়াস, অত মাটন ফাটন আজকাল। আরে সবাই খায়, তুমি খাও। কি হচ্ছে এটা? আমি তো বললাম যে আমি মেনুটা সেট করবো, তা নয় তোমরা নিজেদের ইচ্ছে মতন যা খুশি বলে যাচ্ছ। যা খুশি? আরে লোকে খেয়ে প্রশংসা করবে, সেটা চাস না? আচ্ছা আমি কি চাই সেটা একবার অন্তত বলতে দাও তোমরা প্লিজ। দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। আসুন আসুন। আরে আরে আরে, কি সৌভাগ্য! আসুন আসুন আসুন। এসো এসো সূর্য। দেখুন না, আমাদের মধ্যে ঝগড়া চলছিল বিয়ের মেনু নিয়ে। একটু আগে হয়ে গেছে কার্ড নিয়ে, এখন চলছে মেনু নিয়ে। আপনি খুব ভালো সময় এসেছেন। বিচারক হয়ে আমাদের এই সমস্যাটা সমাধান করে দিন তো। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন। না, আমি বসতে আসিনি। এনি প্রবলেম শুভ্র? শ্রেয়া আর রূপমের এই বিয়েটা হবে না।